আজকের রায়ের মাধ্যমে তাদেরকে একদম কবরস্থ করা হয়েছে। আমাদের অবজারভেশন এগুলো আমরা শেয়ার করছি। প্রথমত যে ব্যাপার, আজকের দিনটা একটা ঐতিহাসিক দিন বাংলাদেশের জন্য, রাজনীতিবিদদের জন্য, যে এই দেশে যে কেউ চাইলে ফ্যাসিবাদ হয়ে ওঠার চেষ্টা কিংবা ফ্যাসিবাদ হয়ে উঠতে পারলে কিংবা সব কিছু তার নিয়ন্ত্রণে থাকলে যা কিছু তাই করে পার পেয়ে যাবে, সেই ধারণা আজকে ভুল প্রমাণিত হয়েছে। আজকে আপনি যত বড় শক্তিশালী হন না কেন, জনগণের বিপরীতে যাবেন, ফ্যাসিবাদ হয়ে উঠবেন, জনগণ তার জবাব দেবে। আজকে রায়ের মধ্য দিয়ে এই চূড়ান্ত ফ্যাসিবাদের শিখরে যাওয়া শেখ হাসিনার যে ফাঁসির রায় ঘোষিত হয়েছে, এটির মধ্য দিয়ে সকল রাজনীতিবিদদের জন্য একটি উজ্জ্বল শিক্ষা নেওয়ার মতো জায়গা আছে আর কি। দ্বিতীয়ত হচ্ছে, অনেকগুলো মামলা, অনেক হত্যাকাণ্ড, অনেক এরকম হত্যাকাণ্ড হয়েছে, সেই 2009 থেকে শুরু 8 থেকে শুরু করে 2006 থেকে শুরু করে একেবারে 24 পর্যন্ত প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হওয়া জরুরি। মাত্র একটা অভিযোগের 6টা হত্যাকাণ্ডের 12 জন সহ কিছু এক্সাম্পলের উপর আজকে বিচার হয়েছে। সবগুলো হত্যাকাণ্ডের এটার আওতায় আসে নাই। সবগুলো হত্যাকাণ্ডের বিচার হলে আরও অনেক অপরাধী এখানে ধরা পড়বে। সবগুলো বিচার দ্রুত হয়ে যাওয়া দরকার। সকল অপরাধীকে এই দ্রুত রায় ঘোষণা এবং রায় কার্যকরের দিকে আগানো দরকার। এভাবে পেন্ডিং রেখে অনেকগুলো মামলা যে পেন্ডিং আছে সবগুলো দ্রুত হয়ে যাওয়া দরকার। থার্ড হচ্ছে, আজকে যাদের ফাঁসির রায় ঘোষণা হয়েছে দুজনে দেশের বাইরে, সেখান থেকে ধরে নিয়ে এসে ফাঁসি কার্যকর করার ব্যবস্থা রাষ্ট্রকে দ্রুত করতে হবে যে কোনো মূল্যে। তাহলে পরে এই বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদ আসবে না। ফ্যাসিবাদের সকল রকমের সিমটমসের খবর রচিত হবে। বাকিটা ফিডব্যাক দেওয়ার অনুরোধ করছি আমাদের সবাইকে ধন্যবাদ। আজকে আমাদের ঈদের দিনের মতো আনন্দ, বিগত 16 বছরে আমরা ঈদ করছি কিন্তু ঈদে আনন্দ পাই নাই। আজকে খুনি হাসিনার রায়ের মাধ্যমে, তার মৃত্যুদণ্ড রায়ের মাধ্যমে আজকে বাংলাদেশে ঈদের আনন্দ বিরাজ করছে এবং একই সাথে আজকের এই রায়ের মাধ্যমে জুলাই বিজয় হয়েছে, জুলাইয়ের প্রজন্ম বিজয় হয়েছে, ইনসাফের বিজয় হয়েছে। তো আমরা প্রথমত হচ্ছে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ধন্যবাদ জানাচ্ছি, এরপর হচ্ছে ইন্টারিম সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। এই খুনি হাসিনাকে যে মৃত্যুদণ্ড রায়, তার যে অপরাধ, সেই অপরাধ অনুযায়ী তার প্রথম রায়, তাকে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা দেওয়ার জন্য। একই সাথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী খুনি আসাদুজ্জামান কামাল, তার মৃত্যুদণ্ড রায় ঘোষণা দেওয়ার জন্য। এবং আরেকজন যে পুলিশের আইজিপি, আমাদের আশা ছিল তাকেও ন্যায্য বিচারের আওতায় নিয়ে আসা হবে, কিন্তু তার যে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে সেটাই আমরা সন্তুষ্ট না। আমরা আশা করব তার এই রায়টা যেন নতুনভাবে রিভিউ করা হয়, কারণ সে যেভাবে সারা ঢাকা এবং সারা দেশে গণহত্যা এবং শিশু হত্যায় তার নির্দেশ হয়েছে, সেই অনুযায়ী সে রাজসাক্ষী ছিল, কিন্তু আমরা আশা করেছিলাম তার যে বিচার, সে জায়গায় আরও ন্যায্য বিচার নিশ্চিত করা হবে, কিন্তু সেটা নিয়ে আমরা সন্তুষ্ট না। আমরা অনুরোধ করব সেই জায়গায় যেন রিভিউ করা হয়। এবং একই সাথে এই খুনি হাসিনা এবং তার দোসররা আজকে এই দেশ থেকে পালাইছে, তাদের রাজনীতি কিন্তু ক্লোজ হয়ে গেছে 5ই আগস্টেই। বাংলাদেশে আর তাদের রাজনীতি কখনো ফিরে আসার সুযোগ নাই। আজকের রায়ের মাধ্যমে তাদেরকে একদম কবরস্থ করা হয়েছে। আওয়ামী লীগের রাজনীতি এবং সন্ত্রাসীদের রাজনীতি একদম মাটির নিচে তাদেরকে দাফন করে ফেলা হয়েছে। এখন মূল কাজ হবে এই খুনি হাসিনা এবং তার দোষরদেরকে দেশে নিয়ে আসা, দেশে নিয়ে এসে রায় কার্যকর করা, ফাঁসিতে ঝোলানো। এটা আমাদের সবার দাবি, এটা শহীদদের দাবি, শহীদ পরিবারের দাবি। তো আমরা খুব দ্রুত সময়ের মধ্যে সবাইকে অনুরোধ করবো, যারা দায়িত্বশীল পর্যায়ে আছে, ইন্টারিম এবং হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে প্রসিডিউরগুলো আছে সেগুলো শেষ করে খুব দ্রুতই খুনি হাসিনা এবং তার দোষরদেরকে নিয়ে এসে তাদেরকে যেন দ্রুত ফাঁসিতে ঝুলাইয়ে রায় কার্যকর করা হয়, সেই দাবি থাকবে।